আমরা জাতীয় স্মৃতিসৌধে আজ যা যা দেখলাম আপনাদের সামনে তুলে ধরব। আজ চলে আসলাম আমাদের জাতীয় ইতিহাসের এক পবিত্র প্রাঙ্গণে। সাভার জাতীয় স্মৃতিসৌধে চারপাশে সবুজ গাছপালা আর লাল ইটের এই সুউর্গ মিনার দূর থেকেই মনকে এক অন্যরকম প্রশান্তি ভরে দেয়। এখানে পা রাখলেই মনে হয় আমরা শুধু একটি দর্শনীয় স্থানে আসিনি, বরং প্রবেশ করেছি এক জীবন্ত ইতিহাসে। প্রতিটি ইটের গাঁথুনিতে লুকিয়ে আছে ৭১-এর লাখো শহীদের আত্মত্যাগের অমর গাথা। এই স্মৃতিসৌধের ৭টি স্তম্ভের আমাদের স্বাধীনতার সংগ্রামের ৭টি ঐতিহাসিক ধাপের কথা মনে করিয়ে দেয়। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের কথা, ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত মিনারটির সামনে দাঁড়ানো বুকের ভিতর এক অদ্ভুত দেশপ্রেম জেগে ওঠে। মনে করিয়ে দেয় আজকের এই স্বাধীন আকাশ পাওয়ার পিছনে কত বড় মূল্য দিতে হয়েছে আমাদের। শহীদদের জন্য একটা কথা লেখা আছে, এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলব না। ঘুরতে ঘুরতে বিকেলের মিষ্টি রোদ যখন স্মৃতিসৌধের গায়ে এসে পড়ে, তখন এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হয়। মনে হয় এই নীরবতা যেন সেই বীর শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় মাধ্যম। লাখো প্রাণের বিনিময়ে অর্জিত এই লাল সবুজের পতাকা চিরকাল সমুন্নত থাকুক ইতিহাসের এই ঠিকানা। স্মৃতিসৌধে কাটানোর প্রতিটি মুহূর্ত আজ স্মৃতির পাতায় চিরকালের জন্য খোদাই হয়ে থাকবে। স্মৃতিসৌধের চত্বরে হাঁটতে হাঁটতে চারপাশের পরিবেশটা বেশ মন জুড়ানো। শহরের কোলাহল থেকে দূরে এই বিশাল প্রাঙ্গণে সবুজ ঘাস আর গাছপালার ছায়া এক প্রশান্তিদায়ক আবহ তৈরি করেছে। দর্শনার্থীদের ভিড়, শিশুদের কৌতূহলী দৃশ্য আর সবার চোখে মুখে এক অদ্ভুত শ্রদ্ধাবোধ লক্ষ্য করা যায়। অনেকেই এখানে এসেছে পরিবারের সাথে, কেউ বা বন্ধুদের সাথে, কেউ বা আত্মীয় স্বজন নিয়ে ইতিহাসের এই ঠিকানা নিজেদের ফ্রেমবন্দি করেছে। বিকালে নরম রোদ যখন স্মৃতিসৌধের গায়ে এসে পড়ে, তখন চারপাশের দৃশ্যটি আরও বেশি মোহনীয় হয়ে ওঠে। স্মৃতিসৌধের এই নীরব প্রাঙ্গণ আমাদের বারবার মনে করিয়ে দেয় এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। ইতিহাসের এই পবিত্র স্মৃতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।